সম্মানিত ভিউয়ার, আমরা ফটোশপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব সহজে, কিন্তু আমি আপনাদের খুব কম সময়ে মাত্র কয়েক সেকেন্ডে আপনি এই এলোমেলো চুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন খুব সহজে। সেই টেকনিক আমি আপনাদের দেখাবো। তা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পাশের বেল বাটনটা অন করে দিয়ে রাখেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর কোন ধরনের ভিডিও আপনার দরকার সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আমরা এই ছবিটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ল্যাসো টুল, পেন টুল ইত্যাদি টুল কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু আপনাদের আজকে আমি অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ টেকনিক দেখাবো। তো আমরা এখানে আমাদের একটি মাত্র লেয়ার রয়েছে, দেখতেই পাচ্ছেন, আর লেয়ারটা কিন্তু লক করা রয়েছে। তা আমরা এখন এর ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আনবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ওপেন করে নিই। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ধরেন নিয়ে আসবো, এনে আমি এখানে ছেড়ে দিলাম, একটু আমি রিসাইজটা করে নিই। ওকে, আমাদের রিসাইজ করা হয়ে গেছে। এখন আমরা তো সবসময় জানি যে ব্যাকগ্রাউন্ডটা সবসময় কি করতে হয়, নিচে দিয়ে দিতে হয়। তো আমরা টান দিয়ে লেয়ারের নিচে এনে দিলাম। আমাদের এই লকটা ক্লিয়ার করতে হবে। লকটা ক্লিয়ার করার জন্য সর্বপ্রথম আমরা লকে একটা ক্লিক দেবো। আমাদের লকটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিচে এনে দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ, আমাদের উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, আমাদের এই যে পিকচারটা আছে পিকচারের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো হচ্ছে সিলেক্টে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সিলেক্টে চলে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন সিলেক্ট অ্যান্ড মার্কস, এটাতে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। দিলে আমাদের এভাবে ওপেন হয়েছে। আমরা অপাসিটিটা একটু কমায় দেবো। আমরা অপাসিটিটা 50% মতো নিয়ে আসলাম। আর এখান থেকে আমরা এই যে ভিউটা আমরা আমরা একটু ওভারলি করে দিলাম। ওভারলি করে দেওয়ার পরে আমাদের এই পর্যায়ে আসলো। আমরা আর একটু অপাসিটিটা একটু কমাই, তাহলে আমরা ক্লিয়ার একটু দেখতে পাচ্ছি। এরপরে আমাদের কাজ হচ্ছে, দেখেন এই যে এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট, এই সিলেক্ট সাবজেক্টটা আমাদের ক্লিক করতে হবে। তো আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব, করলে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। অনিয়নটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আরো কিছু রিডিউস দিয়ে আমরা কিন্তু আরো একটু স্মুথ করতে পারি। আমরা এই পর্যায়ে রাখলাম। রাখার পরে আমরা এই যে এখান থেকে অপাসিটিটা ফুল করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফুল একবারে নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। আমরা চাইলে রিডিউসটা আর একটু কমাই বাড়াই দেখতে পারি। একটু কমাইলেই মনে হয় আমাদের একবারে মাইনাস থাকাটাই সবচেয়ে বেটার। আমরা তারপরে স্মুথনেসটা একটু হালকা একটু বাড়াই দিলাম। ওকে গাইজ, এখন যদি আমরা ওকে করি তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর রিমুভ হয়ে গেল একবারে খুব সহজে, খুব ইজিভাবে। আপনারা চাইলে কিন্তু এভাবেই এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনারা এলোমেলো চুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। এখানে কিন্তু আর বোঝারই মতো উপায় নাই যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা মাত্র কয়েকটা ক্লিকে রিমুভ করে ফেলছি। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, অন্যরাও জানি শিখতে পারে এই ভিডিওটি দেখে। আল্লাহ হাফেজ।